ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন আরেকটি হেয়ার রেমেডি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। আজকে আমি যে হেয়ার রেমেডি তৈরি করব তার জন্য আমার লাগবে নারিকেল তেল। বন্ধুরা, এই নারিকেল তেল আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। আমাদের চুলকে কালো করতে যেমন সাহায্য করে, তেমনি চুলের গোড়া মজবুত করে এবং চুলকে সিল্কি করতে সাহায্য করে এই নারিকেল তেল। এবার আমি এই নারিকেল তেল থেকে 2 চামচ নারিকেল তেল নিয়ে নেব। আমাদের এখানে যেহেতু এখনও ঠান্ডা রয়েছে, যার কারণে নারিকেল তেলটা জমাট বেঁধে গেছে। আমি এখান থেকে 2 চামচ নারিকেল তেল নিয়ে নেব। আপনাদের যাদের চুলে প্রচুর খুশকি থাকে, স্ক্যাল্প অনেক বেশি সূক্ষ্ম হয়ে যায়, চুলগুলো খড়খড়ে হয়ে যায়, আপনারা যদি এরকম একটি রেমেডি তৈরি করে আপনাদের চুলে ইউজ করতে পারেন, দেখবেন আপনাদের চুলটা অনেক বেশি সুন্দর হবে, উজ্জ্বল হবে, চকচকে হবে। আমি এবার তেলটা মৃদু আঁচে 5 মিনিট জাল করে নেব। তেলটা মেল্ট হয়ে যাবে, তারপরে এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব। নারকেল তেলটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দেব 4-5টা লবঙ্গ। বন্ধুরা, আমাদের চুলের যত্নে এই লবঙ্গর ভূমিকা কিন্তু অপরিসীম। লবঙ্গ আমাদের চুলকে যেমন কালো করে, তেমনি চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে, স্ক্যাল্পে নতুন চুল গজাতে সাহায্য করে এই লবঙ্গ। লবঙ্গ দিয়ে আমি এবার 5 মিনিট মৃদু আঁচে জাল করে নেব, যাতে লবঙ্গর ভিতরে যে গুণাগুণ রয়েছে সেটা তেলের মধ্যে চলে আসে। জাল করা হয়ে গেছে, আমি তেলটাকে ঠান্ডা করে নিয়েছি। দেখুন কালারটা ইয়েলো হয়ে গেছে। তার মানে যে লবঙ্গর মধ্যে উপকারিতা রয়েছে সেটা কিন্তু তেলের মধ্যে চলে এসেছে। এবার আমি এই তেলের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান দিয়ে দেব, সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল। এই ক্যাস্টর অয়েল হচ্ছে আমাদের চুলের একটি মহা ঔষধ। যাদের স্ক্যাল্প চুল পড়ে পাতলা হয়ে গেছে তাদের জন্য ক্যাস্টর অয়েল ভীষণ উপকারী, কারণ এই ক্যাস্টর অয়েলটা আপনার স্ক্যাল্পে নতুন চুল গজাতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। ক্যাস্টর অয়েলটা অনেক বেশি ঘন হয়, যার কারণে যে কোনো তেলের সাথে মিশিয়ে এটা ইউজ করতে হয়। এবার এই তেলটা দুর্দান্ত একটি তেলে পরিণত হয়েছে। আপনারা যাদের চুল আগা ফেটে যায় বা খুশকি থাকে চুলে, তারা এরকম একটি তেল ইউজ করতেই পারেন, তাতে আপনাদের চুলগুলো অনেক বেশি সুন্দর হবে। এই তেলটা আমি আমার মেয়ের চুলে এবার অ্যাপ্লাই করে দেব। ওর চুলটা অনেক দিন হয়েছে শ্যাম্পু করা হয় না, যার কারণে অনেকটা রুক্ষ হয়ে গেছে। আর এই তেলটা আপনারা রাতের বেলা ইউজ করবেন। এক টুকরো তুলোর সাহায্যে ইউজ করতে পারেন, অথবা এভাবে হাত দিয়েও আপনারা ইউজ করতে পারেন। একদম স্ক্যাল্পে আলতো হাতে মাসাজ করে করে তেলটা ইউজ করবেন, তাতে আপনাদের স্ক্যাল্পের ভিতরে ভালোভাবে প্রবেশ করবে এই তেলটা এবং আপনাদের স্ক্যাল্পে নতুন চুল গজাতে সাহায্য করবে, খুশকি দূর করবে, চুলের আগা ফাটা দূর করবে। আর তারপরে আপনারা এইভাবে রাতে বেঁধে রাখবেন, সকালবেলা উঠে শ্যাম্পু করে রাখবেন। তারপরে দেখবেন আপনাদের চুলটা কতটা সুন্দর হয়, কতটা সিল্কি হয়। তো আস্তে আস্তে কিন্তু আপনাদের চুলের যত্ন নিলে দেখবেন চুলটা অনেক বেশি সুন্দর, উজ্জ্বল, মসৃণ, চকচকে হবে। আপনারা যদি লম্বা ঘন কালো চুল পেতে চান, তাহলে একবার হলেও এই রেমেডি ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। বাই।